নিশ্চয়ই প্রচার হবে। তাই আজ মা বিশ্বের দেবতা বিশ্বহরি আজ নেতা দেবীকে বলছে, কি বলছে গো, ইহার উপায় ভগ্নি কর তাড়াতাড়ি। তাই আজকে মা বিশ্বর দেবতা বিশ্বহরি আজ নেতার কাছে বলছে, ওরে ওরে সখী, এর ব্যবস্থা তোমাকে করতে হবে। তাই আজ নেতা দেবী বলছে, ওগো দেবী তুমি চিন্তা করো না, তোমার পূজায় মর্তভাবে নিশ্চয়ই প্রচার করব। কিন্তু মায়েরই আর প্রবোধ মানছে না। তাই মায়ের সিজু পর্বতে আজ অঝোর নয়নে কেঁদে চলেছে। মায়ের চোখের জল বাধা মানছে না। কান্দে মাতা বিশ্বহরি পূজা লাগিয়া রে, ও ঝোর নয়নে মাতা কাঁদিতে লাগিল রে। কান্দে মাতা বিশ্বহরি পূজা লাগিয়া রে, ও ঝোর নয়নে মাতা কাঁদিতে লাগিল রে। শহরে বলছে, বলো রে সখী আমি কেমন করে পূজা পাবো সেই চম্পকের রাজা চাঁদপুরা সদাগরের কাছ থেকে। তাই আজ নেতা দেবী বলছে, ওগো দেবী আজ যেমন চাঁদ সদাগর তোমাকে অপমান করেছে, তুমিও তার উপর প্রতিশোধ নাও। তাই মা বিশ্বের দেবতা বিশ্বহরি
আজ নেতা সখীকে বলছি, বলো রে সখী, আমি কেমন করে প্রতিশোধ নেব সেই চাঁদ সদাগরের উপর। তাই আজকে নেতা দেবী বলছে, ওগো দেবী, আজ চাঁদ সদাগরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি চাঁদের সেই সুন্দর সাজানো বাগান তোমার নাগ শৈল দিয়ে নষ্ট করে দাও, আর চাঁদের 6 পুত্রকে তুমি মেরে ফেলো। তাহলে তাহলে পুত্র সঙ্গে কাতর চাঁদ সদাগর নিশ্চয়ই তোমার পূজা করবে। তাই মা বিশ্বহরি আজ তার সমস্ত নাগ শৈলকে ডেকেছে আজ সিজুয়া পর্বতে। আজ মায়ের ডাকে যখন সেই নাগ শৈল এসে পৌঁছেছে, তখন আজ সেই নাগ বোন আজ কোনো জোরে আজ মা বিশ্বহরির চরণ দুখানি ধরে বলছে, বলো মা, কেন তুমি আমাদের এই অসময়ে এখানে ডেকেছো? তাই আজ মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, ওরে বাছা, আজ আমি তোদের কেন ডেকেছি জানিস? এই চম্পকের রাজা চাঁদ সদাগর আমার সঙ্গে বাদ করেছে আমাকে চরম অপমান। সেই অপমান প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি তোদের ডেকেছি। তাই না করে বলছে, বলো মা, আমাদের কি করতে হবে? মায়ের অপমান আমরা কিছুতেই সহ্য করব না। তাই আজ মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, ওরে নাঙ্গ, তোরা চলে যা সেই চম্পক নগরে গিয়ে চাঁদ রাজা সে সুন্দর বাগানকে তোদের বিষ নিঃশ্বাস দিয়ে ধ্বংস করে দিবি, আর চাঁদের 6 পুত্রকে তোরা দংশন করবি। তাই আজ নাগগণ ক্রোধিত হয়ে আজ ছুটে চলে গেছে সে চম্পক নগরে। আজ চম্পক নগরে গিয়ে আজ চাঁদের সে সুন্দর সাজানো বাগান আজ নাগগণ তাদের বিষ নিঃশ্বাস দিয়ে এক ডোলে পুড়িয়ে ছাই করে দিয়েছে। চাঁদের পুত্রগণ সেই বাগানে খেলা করছিল। তাই সেই নাগগণ আজ সূক্ষ্ম মক্ষিকার রূপ ধারণ করে আজ চাঁদের পুত্রদের আজ ব্রহ্মরন্ধ্রে করেছে আঘাত। তাই যেই না তাদের ব্রহ্মরন্ধ্রে দংশন করেছে, অমনি চাঁদের পুত্রগণ আজ পিসির জ্বালায় ছটফট করছে। তাই আজ তারা অঝর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওগো মাতা, কোথায় আছো মা? একটিবার আমাদের দেখা দাও, আমাদের কিসে দংশন করেছে মা? কারণ জ্বালা আমরা সহ্য করতে পারছি না। তাই কোথায় আছো মা? ওগো মা গর্ভধারিণী, একবার এসে আমাদের দেখা দাও। তাই যাদের সেই পুত্রগণ অঝর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে কি বলছে গো, পরাণে চলে গেল মা, আমাদের দেখা দিলে না। ও তাই চিরদিনের মা বলা ফিরে পাবি না। পরাণে চলে গেল মা, দেখা দিলে না। চিরদিনের মা বলা ফিরে পাবি না। কোথায় আছো গো মালা, এসো তাড়াতাড়ি। পরাণে চলে গেল মা, দেখা দিলে না। চিরদিনের মা বলা ফিরে পাবি না। কোথায় আছো গো মালা, গর্ভধারিণী। পরাণে চলে গেল মা, দেখা দিলে না। চিরদিনের মা বলা ফিরে পাবি না। তাই আজকে চাঁদের সেই 6 পুত্র সহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ তারা অঝরে অনেক কাঁদছে আর কেঁদে কেঁদে তাদের পিতা মাতাকে ডাকছে, ওগো পিতা, ওগো মাতা, একবার এসে তোমরা আমাদের
আমাদের দেখে যাও, আর এ জীবনে তোমাদের সাথে আমাদের দেখা হবে না। তাই তাই তারা ওঝর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে তাদের পিতা মাতাকে ডাকছে। কি বলে ডাকছে গো? বলে বলছি গো, ইয়া কোথায় আছো? মাতা পিতা দাও একবার দেখা। আজি অন্তিম সময়ে মাগো, পাই যদি দেখায়। কোথায় আছো ভগবান? এত তাড়াতাড়ি এসো 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 মাগো, দাও একবার দেখা। মাগো মা, এ জীবনে আর দেখা হবে না। তাই আজকে চাঁদের পুত্রগণ আজ সে বিষের জ্বালায় আজ ছটফট করতে শুরু করেছে, কিন্তু কিন্তু তাদের সেই করুণ ডাকে আজ কেউ সাড়া দিল না। তাই তাই আজ বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ আজ তারা অঝর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে আজ তাদের পিতা মাতার কাছে বিদায় নিচ্ছে। কি বলে বিদায় নিচ্ছে গো? যাই গো আমরা তোমাদের ছাড়ি, জয় গো আমরা তোমাদের
তাই আজকে সেই চাঁদের পুত্র আজ দেশের সেই অসহ্য জ্বালা সহ্য করতে না পেরে আজ তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এদিকে এদিকে বাগানের মালিক সেই দৃশ্য দেখতে পেয়ে আজ চাঁদ রাজার দরবারে গিয়ে আজ চাঁদ সদাগরকে বলছে, ও রাজা মশাই, দেখবে আপনার সুন্দর সাজানো বাগান আজ পুরে ছাই হয়ে গেছে, আর আপনার ছয় ছয়টি ছেলে আজ সে বাগানে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। চাঁদ সদাগর লড়াই ঘর পাত্রমিত্র সকলে ছুটে এসেছে সেই বাগানে ছুটে এসে আজ চাঁদ সদাগর করছে, আজ তার ছয় ছয়টি ছেলে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে আজ সেই মাটিতে। তাই সেই কঠোর হৃদয় চাঁদ সদাগর তার দু চোখ দিয়ে ওঝর ধারার জল করে পড়ছে। আজ চাঁদ রাজা আজ লড়াই নহরকে বলছে, আমরা কেন তো কারো কোনো অন্যায় করিনি, তবে আমাদের প্রতি কেন হলো বাবা? তাই আজ চাঁদ সদাগর আজ ওঝর নয়নে কাঁদছে। আজ কেমন করে কাঁদছে গো? চাঁদ সদাগর আজ সে পুত্রের মরণে আজ ওঝর নয়নে কাঁদছে। এদিকে অন্তঃপুরে মা সনকা রানী শুনতে পেয়েছে পুত্রদের মৃত্যুর সংবাদ। তাই মা আজ ওঝর নয়নে আজ সে কাঁদতে শুরু করেছে। আজ মায়ের চোখের জল বাধা মানছে না, তাই মা পাগলের মতো ছুটতে ছুটতে আজ চলে এসেছে সেই বাগানে। আজ বাগানে এসে দেখছি তার ছয়টি ছেলে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে বাগানে। তাই মা সনকা রানী আজ পুত্রদের বুকে জড়িয়ে ধরে ওঝর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে গো, ওই আমার আজকে করে গেলি বল আমার সোনার
কেন ছেড়ে গেলি আমার তাই আজ মা সোনকারানি আজ পুত্রদের বুকে জড়িয়ে ধরে আজ ও ছোটটাই অনেক কাঁদছে আরে কেঁদে কেঁদে বলছে ওরে ওরে পুত্র তোর কোথায় ছেড়ে গেলি বাবা একটিবার এই অভাগিনী মাকে শুধু মা বলে ডাক আমার এই আজ তাপিত প্রাণ একটু শীতল করি তাই আজ মা ও ছোটটাই অনেক কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে কি বলছো গো? ও কোথায় গেলি রে ওরে বাছা চাচা, আজ মা বলে ডাক একবার জুড়াবো জীবন কোথায় গেলি রে ওরে বাছা তাই চাঁদ সোনাকর বলছে ওগো রানী তুমি একটু শান্ত হও তাই মা সোনাকর রানী বলছে ওগো রাজা যার চোখের সামনে আজ ছয়টি ছেলে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে মা কি কখনো শান্ত হতে পারে বলো রাজা আমি কেমন করে শান্ত হব কেমন করে থাকবো আমাদের এই শূন্য পুরীতে তাই ওগো রাজা বলো রাজা বলো আমরা তো কারো কোনো অন্যায় করিনি তাহলে কেন আমাদের সাথে আজ এমন হলো তাই চাঁদ সোনাকর বলছে গো রানী সবই বিধাতার লীলা তাই বিধাতা যার কপালে যে লিখেছে তা নিশ্চয়ই ঘটবে তাই মা সোনকা রানী আজ অঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে কি বলছে গো আজ ছয় পুত্র দিয়ে বিধি কেন কেড়ে নিবি
তাই আজকে মা সরকারানি আজ ও ছোট নয়নে কাঁদছে, আজ পুত্রদের আজ বুকে জড়িয়ে ধরে বলছে ওরে বাছা তোরা কোথায় আমায় ছেড়ে গেলি বাছা, একটিবার শুধু মা বলে ডাক। তাই তাই বা কাঁদছে আর কেঁদে কেঁদে তাদের পুত্রদের বলছে গো কি বলছে গো? তোহরে কোথায় গেলি যা আচ্ছা আচ্ছা, আইরে আমার নীলমণি কোথায় গেলে সাধুমণি? এই হায় আমার নয়নমণি। কোথায় গেলে সাধুমণি? হায় আমার তাই আজকে চাঁদ সদাগর বলছে ওগো রানী তুমি চিন্তা করো না, আমার কাছে আছে সে বাবার দেওয়া মহাজ্ঞান মন্ত্র। আমি সেই মন্ত্র দিয়ে আমাদের সন্তানদের আবার জীবিত করে তুলব। তাই আজ মা সরকারানি বলছে ওগো রাজা সত্যি যদি তোমার কাছে আছে বাবার দেওয়া মহাজ্ঞান মন্ত্র, তাহলে সেই মন্ত্র দিয়ে তুমি আমাদের সন্তানকে আবার জীবিত করে দাও। তাই আজ চাঁদ সদাগর সেই ভোলানাথকে স্মরণ করে আজ মহাজ্ঞান মন্ত্র দিয়ে আজ তার সুন্দর ফুলের বাগানকে আবার সুন্দর করে সাজিয়ে তুলল। আর তার ছয়টি পুত্রকে আজ সে মহাজ্ঞান মন্ত্রের প্রভাবে আবার জীবিত করে তুলল। তাই এই দৃশ্য যখন ঘটেছে চম্পকনগরে, তখন আজ চম্পকনগরের সমস্ত চম্পকনগরবাসী আজ সেই চাঁদ সদাগরের নামে আজ জয়ধ্বনি দিতে লাগলো। তাই এদিকে সিজুয়া বাসিনী আজ মাপি শহরী আজ তার প্রিয় সখী নেতাকে বলছে ওরে সখী আমি তোর কথা মতো সেই চাঁদ সদাগরের ফুলের বাগানকে নষ্ট করে দিয়েছিলাম, তাদের 6 পুত্রকে আমি মেরে ফেলেছিলাম, কিন্তু চাঁদ সদাগর আজ আমার বাবার দেওয়া মহাজ্ঞান মন্ত্রের প্রভাবে আবার জীবিত করে তুলেছে। আজ সমস্ত চম্পকনগরবাসীগণ আজ সেই চাঁদ সদাগরের নামে জয়ধ্বনি দিচ্ছে। তাই বলো রে সখী আবার আমি পরাজিত হয়ে গেলাম সেই চাঁদ সদাগরের কাছে। বলো রে সখী আমার পুরে কি আর এই মর্তধামে প্রচার হবে? তাই মহিষের দেবতা বিশ্বহরি আজ নেতা সখী বলে ধরে আজ অঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে তার বলে ভরে আজ কাঁদে মা মনসা ওরে বলে রে সখী
নেতা আর কি পাবো মনে বড় আশা ছিল রে পাবো আমি পূজাবে বাড়ি যাবে নমস্কার। আমাদের এই ক্ষুদ্র কলাখানি আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার। জয় মা মনসা। জয় জয় বাবা। জয় জয় কি বলে স্যার চল অফ করে দিলে না অফ করলে মনে হয় তুমি অফ করলে না হ্যাঁ ওরে ঠিক তুমি অফ করলে না না, আমি অফ করিনি তুমি চেপে চেপে রাখ হ্যালো হ্যালো জয় জয় মা মনসা তুমি মা গো জগতায় আছে জয়